ঘোষণা দেওয়ার জন্য আনিবুদুল্লাহ, ইবাদত করতে হবে একজনের, তিনি কে? এরপরে প্রত্যেকটা নবীর এই ঘোষণা ছিল, ইবাদত করবে আল্লাহ এবং পৃথিবীতে সকল প্রকার শয়তানের, তাগুতের সকল প্রকার যত কার্যক্রম ষড়যন্ত্র আছে, সকল ষড়যন্ত্র থেকে নিজেকে বিরত রাখা, সকল কার্যক্রমকে বর্জন করা। এখন বলেন দেখি, প্রত্যেকটা নবী রাসূলদের ঘোষণা কি ছিল? লিল্লাহে তাকবীর, আর জোরে বলেন লিল্লাহে তাকবীর। এখন বলেন প্রত্যেকটা নবী রাসূলদের ঘোষণা কি ছিল? বলেন কি ছিল? ইবাদত করো কার? আল্লাহ। আনিবুদুল্লাহ, ইবাদত করা লাগবে একজনের, তিনি কে? এবং প্রত্যেকটা নবীর ঘোষণা ছিল কি? অজেতানিবুত তাগুত, তোমরা কি করো? তাগুতকে বর্জন করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, তোমরা কি করো? আল্লাহর ইবাদত করো আর তাগুত শয়তানকে বর্জন করো, শয়তানের সকল কার্যক্রমকে বর্জন করো। এরপরে আল্লাহ পাক প্রদত্ত লিল্লাহে তাকবীর, আর জোরে বলেন লিল্লাহে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, লিল্লাহে তাকবীর। এরপরে আল্লাহ পাক প্রদত্ত তৃতীয় নম্বর শর্ত, এরপরে আল্লাহ পাক প্রদত্ত তৃতীয় নম্বর শর্ত হচ্ছে আল্লাহকে অভিভাবক হিসেবে গ্রহণ করা। বান্দা, তুমি যখন আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো আর তুমি কারো হুকুমত, কারো পরামর্শে তোমার জীবন চালাতে পারবে না। একটু মনোযোগ দেন, আর কয়েকটা মিনিট কথা বলে আমি শেষ করে দিচ্ছি। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বর শর্ত হচ্ছে তোমরা অভিভাবক হিসেবে গ্রহণ করবে আমি আল্লাহকে। তৃতীয় নম্বর শর্ত কি? আরো জোরে বলেন, শর্ত কি? আল্লাহকে অভিভাবক। আচ্ছা, অভিভাবকের কাজ কি? আমি আয়াত যদি পড়ে পড়ে ব্যাখ্যা দিতে চাই সময় লাগবে, শুধু মূল কথা, অভিভাবকের দায়িত্ব কি? পরামর্শ গ্রহণ করা, ঠিক কিনা বলে? আচ্ছা, আমাদের দেশের পুরো দেশটা পরিচালনার পরামর্শ কোথা থেকে আসে বলেন তো দেখি? বলেন কোথা থেকে আসে? সংসদ ভবন থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, বান্দা তুমি যদি ঈমানে থাকো, নিজের মুসলিম হিসেবে দাবি করো, তৃতীয় নাম্বার আমার পক্ষ থেকে শর্ত হলো পৃথিবীর কাউকে তুমি অভিভাবক হিসেবে গ্রহণ করতে পারবে না। এমপি হিসেবে তুমি পৃথিবীর কাউকে গ্রহণ করতে পারবে না যেই এমপি আল্লাহ পাকের কথা বলবে না। কথা কার? অভিভাবক হিসেবে আমি আল্লাহকে গ্রহণ করে রাখবি। সেখান থেকে পরামর্শ আসবে সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, সংসদ ভবন, সকল ক্ষেত্রে সকল ফয়সালা আসবে কোরআনুল কারীমের পক্ষ থেকে। অর্থাৎ আল্লাহ পাক অভিভাবকত্বের দায়িত্ব পালন করেছেন এই কোরআনের মাধ্যমে। এই পুরো কোরআনটা পরামর্শ, এই পুরো কোরআনটা উপদেশ, পুরো কোরআনটা আদেশ, পুরো কোরআনটা নিষেধ। অর্থাৎ পৃথিবীবাসীর কল্যাণের জন্য আল্লাহ পাক পরামর্শ স্বরূপ এই কিতাবকে নাজিল করেছেন। অর্থাৎ এই কিতাবের মাধ্যমে আল্লাহ পাক অভিভাবকত্বের দায়িত্ব পালন করেছেন। আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি যদি ঈমান এনে থাকো, তুমি মানব রচিত সংসদের সংবিধান তুমি মানতে পারবা। কথা কার? তোমাকে মানা লাগবে কার সংবিধান? আল্লাহ পাকের সংবিধান, আল কোরআন। আর তৃতীয় নাম্বার শর্ত হচ্ছে তোমাকে বান্দা সদা সর্বদাই ঈমানের পরীক্ষায় প্রস্তুত থাকা লাগবে। তোমার এই তিনটা শর্ত বান্দা তুমি যখনই পূরণ করেছো, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পারিবারিকভাবে, সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে, তোমার সরকার থেকে, রাষ্ট্র থেকে, সমাজ থেকে, পরিবার থেকে বিভিন্ন বাধা আসবে, বিভিন্ন সমস্যা আসবে, পরীক্ষা আসবে। সকল পরীক্ষাকে অতিক্রম করে আল্লাহ রাস্তায় টিকে থাকার প্রস্তুতি, সিদ্ধান্ত তোমাকে নেওয়া লাগবে। যদি বান্দা করতে পারো, এই চারটা শর্তের যদি তুমি পূরণ করতে পারো, আমি আল্লাহ পাক ফয়সালা দিয়ে দিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পরে আমি আল্লাহ পাক
তোমার জান্নাত দিয়ে দিলাম। কথা কি বুঝতে পেরেছে? তার মানে উপদেশ পুরো কোরআনে নামাজের কথা আছে, যাকাতের কথা আছে, হজের কথা আছে, সবকিছু আছে। অর্থাৎ ঈমান আনলে পুরো কোরআন কি আপনার মানা লাগবে, অর্ধেক মানা চলবে না। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করেন, পড়েন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।